এখন যে ওমরা করতে যাচ্ছে অথবা হজ করতে যাচ্ছে, সে তার মানসিক প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে কোন জিনিসগুলো তার মাথায় রাখাটা বেশি জরুরি? ইউ আর দ্য চুজেন ওয়ান। আল্লাহ আপনাকে পিক করছে ভাই, তোমরা যাইবা আমার কাছে আসবা এই বছরে। ওরে বাপরে, আমার তো ভাই লোম দাঁড়া যেতেছে। যখন আমাকে চুজ করা হয়েছে সেইখানে আমি তো আপনার ঘরের মেহমান। মেহমান তো গিয়া বলবে না যে এই মেয়ে আপনি আমাকে পোলাও দিলেন না কেন, রোজ দিছেন কেন। আমি আল্লাহ তাআলাকে দেখি না, কিন্তু আল্লাহর ঘরটা তো আছে, সেটা এখন দেখবো। আমি আল্লাহরে জড়ায় ধরতে পারি না, কিন্তু এখন আল্লাহর ঘরটারে জড়ায় ধরবো। মসজিদে নববীতে আসি আর আমার ফোনটা টাং করে বাজ্যে উঠছে। কিয়ামতের আলামত বলছে মসজিদে গান বাজনা হবে, তো এই আলামত আমারে দিয়ে শুরু হয়েছে। আমি রিলস দেখতেছি মসজিদে নববীতে বসে বসে। বাইরে কি সুন্নত? তাহলে করবো না। ফরজ ওয়াজিব হইলে আমি করবো। সাহাবা একরামের কাছে দেয়ার ইজ নো ফরজ ওয়াজিব সুন্নাত। হুজুর সাল্লাল্লাহু করছেন, আমি করছি। ছাড়ার জন্য জিজ্ঞেস করি বাইরে কি সুন্নত কিনা, তা তো না করলেও চলে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সাহাবী জিজ্ঞেস করছে যে আমি দোয়াতে কতটুক আপনাকে রাখবো, আমি কি পুরাটাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই দুরূদ পড়বো? কয় তাহলে তো তোমার আর কিছু চাওয়াই লাগবে না। আগে পরে দুরুদ পড়লাম, মাঝখানে আমার ফ্ল্যাটটা চায় নিলাম। আরে ভাই বলছে তুমি দুরুদই পড়তে থাকো, তোমার ফ্ল্যাট বাই প্রোডাক্ট ফ্রি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায়া ভিডিও করতে যাইতেছে, যে আবার ওদিক দিয়ে ঢুকায় এমন ভাবে যে ওই কোণা দিয়া যাতে ভিতরটা আসে আর কি, জুম করে। উনি সালাম দিলে রিপ্লাই দেয়, এই ফিলিংস আমার নাই। তাহলে আমি ওনার কাছ থেকে আশা করতেছি উনি কিয়ামতের দিন এত মানুষের ভিড়ে আমাকে চিন্না হজে পৌঁছার খাওয়াইব। হজের ব্যাপারে দুইটা শর্ত দিছে, ফালা রফাসা ওয়ালা ফুসুক, কোন ধরনের ঝগড়া এবং অশ্লীলতা হবে না। আমি মহিলাদের তাবুতে গিয়া ফুকি মারি যে ও মা, অমুকের মা তুমি চা খাইছো কিনা। আরে বাবা, অমুকের মা যে চা খাইতেছে না খাইতেছে না, এখানে তো আরো অনেকের মা আছে। মেয়েরা যে কোনো ড্রেস পরে ওয়াশরুমে যাইতেছে, মিনা আরাফাতে আমার পর্দার ঠিক নাই, মনোযোগ আসবে কেমনে আমার যদি চোখের নজর হেফাজত না হয়। হাজি দোষ দেয় হজ এজেন্সির, আবার হজ এজেন্সি দোষ দেয় হাজির। আসলে দোষ কার? আমি আপনার হাতে ধরে খাওয়াই দিলাম, আমি তো আপনার হজটা করে দিতে পারবো না, আপনার দোয়াটা করে দিতে পারবো না। আপনাকে এই জায়গায় নিয়ে যেতে পারবো, সেখানে ফিলিংসটা তো আপনার কাজ করতে হবে। ওইখান থেকে যে কেউ খালি হাতে আসে না, এটা তো আপনার ফিল করতে হবে। আপনি জানেন আমি ক্যান্সার সার্ভাইভার। আমার 2024 সালের পরে আমার ক্যান্সার হয়েছিল। আই টুক 8 কেমোথেরাপি। আমার দাড়ি আপনার থেকে অনেক বড় ছিল, ঝরতে এখনই আবার রিগ্রো হচ্ছে। আমার খুশি করানোর উদ্দেশ্য যদি হাজি সাহেব থাকে, তাহলে এটা একটা ব্যাড প্র্যাকটিস ফর এজেন্সি। হাজি সাহেব তো জিজ্ঞেস করছে এই পাহাড়ের ঘটনা কি। এখন ওই পাহাড়ের ঘটনা না বললে তো তার মলিমগিরি থাকতেছে না। সে একটা ঘটনা বানাই দিছে, এই সেই পাহাড় যেই পাহাড়ের মধ্যে নূহ আলাইহিস সালাম তার নৌকাটা বাঁধছে। তা আপনি বলেন যে ভাই এই পাহাড়ের কোনো ঘটনা নাই, এটাই এই পাহাড়ের ঘটনা। দেখেন হজের যত আয়াত হাদিস আছে যে আল্লাহ তাআলা একদম মাফ করে দিবেন। সো ছেলে বড় চালাক যে হে আব্বা তুমি আমাকে গাড়ির চাবি দাও, বাড়ির চাবি দাও, জমির দলিল দাও, এটা আর সে বলে না। সে বলে হে আব্বা তুমি আমাকে মাফ করে দাও। যায় বাবা তার ছেলেকে মাফ করে দিছে, আলাদাভাবে সব চাওয়া লাগবে? চাওয়া লাগবে না। যখন আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন, আমার সব কিছু ওপেন হয়ে যাবে। অর্থবহ জীবনের জন্য ফিটনেস, ফাইন্যান্স, ফ্যামিলি সব ভালো কন্টেন্ট পডকাস্ট আকারে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন পার্সপেক্টিভ পডকাস্টে। সালাম আলাইকুম মাওলানা ফারাবী ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি আপনি তো ভাই আলহামদুলিল্লাহ প্রতি বছর হাজি নিয়ে যাচ্ছেন। প্রচুর মানুষ এখন হজ উমরা করে, যেটা আমার কাছে খুব ভালো লাগে। এবং আমি যখন ছোট ছিলাম এত মানুষকে হজ উমরার কথা আমি কখনো কল্পনাও করিনি যে পরিমাণ বাংলাদেশে এখন হজ উমরা করতে যায়। আলহামদুলিল্লাহ, সেটা খুবই ভালো। কিন্তু আসলে তো মক্কা এবং মদিনায় ডেফিনেটলি কাবা এবং মদিনা শরীফ সেটা তো ইম্পর্টেন্ট, বাট তার পাশাপাশি তো আরো অনেক ঐতিহাসিক বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে। এবং সেগুলো যদি কিছু উদাহরণ যদি আপনি দেন, কারণ অনেক সময় মানুষ ওগুলো সম্পর্কে জানে না এবং ওগুলোর সাথে মানুষ কানেক্টেড না। অনেক সময় এজেন্সিও জানে না অথবা তাদেরকে বলে না। এটা খুবই সুন্দর কথা। এটা এই ক্ষেত্রে আমি অনেক এজেন্সির দুর্বলতা। এক মুআল্লিমকে দেখি সে একটা পাহাড় দেখাইতেছে। এখন হাজী সাহেব তো জিজ্ঞেস করছে এই পাহাড়ের ঘটনা কি। এখন এই মুআল্লিম তো বেচারা, এখন ওই পাহাড়ের ঘটনা না বললে তো তার মুআল্লিমগিরি থাকতেছে না। সরি টু সে, সে একটা ঘটনা বানাই দিছে, এই সেই পাহাড় যেই পাহাড়ের মধ্যে নূহ আলাইহিস সালাম তার নৌকাটা বাঁধছে। আরে নূহ আলাইহিস সালামের নৌকা এখানে কই আসলো? তো এই যে ঘটনাটা, আমি সব পাহাড়ের ঘটনা না থাকতে পারে, তা আপনি বলেন যে ভাই এই পাহাড়ের কোনো ঘটনা নাই, এটাই এই পাহাড়ের ঘটনা। আপনার এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা, কারণ তারা জিজ্ঞাসা করতে থাকে যে ফেরাউনের নানির নাম কি ছিল। আরে ফেরাউনের নানির নাম জিজ্ঞাসা সে করতেই পারে। আপনি বলেন যে ভাই ফেরাউনের নানির নাম জানাটা অতটা গুরুত্বপূর্ণ না, যতটা আপনার সূরা ফাতিহা ঠিক করা জরুরি, যতটা আপনার তালবিয়া ঠিক করা জরুরি এবং আদার্স জিনিস জানা জরুরি। আপনি এক্ষেত্রে মক্কা শরীফের পাশে একটা জায়গা আছে মাকবারায়ে সাবিকা, যেখানে আরবের যুগে বাচ্চা মেয়েদেরকে জ্যান্ত দাফন করা হইতো। এটা এই হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশেই।
সো ওই জায়গায় এখনো কোনো ইনফ্রাস্ট্রাকচারাল কাজ হয় নাই। সো ওইটা আপনি আপনি নিজেই জানেন না, তো আপনি হাজিরে নিয়ে যাবেন কি? সো ওইখানে নিয়ে গেলে একটা ফিল হয় যে আজকে মেয়েদেরকে যে আমরা ছোট করে দেখতেছিলাম, ইসলাম তো আইসা মেয়েদেরকে এসে সম্মানটা দিছে। দাসপ্রথা আস্তে আস্তে বিভিন্ন ফজিলতের মাধ্যমে যে এটা করলে এত দাসী মুক্ত করার সোয়াব, এরকম ট্রায়াঙ্গেল দিয়ে দিয়ে মেয়েদেরকে সম্মান আনছে। তো এই যে মেয়েদেরকে যে ওইখানে যে ঘটনাটা, একটা মেয়ে একটা ছেলে যখন সেখানে গিয়ে দাঁড়াবে, সে তার সন্তানকে ছোট বাচ্চাকে ফিল করবে, সে ইসলামের সৌন্দর্যটা দেখবে যে এরকম একটা জঘন্য কাজ এসে ইসলাম তাকে সরাইছে। ওই জায়গাটা এখনও আছে, তো ওইখানে গেলে সেটা ফিল করবে, সেখান থেকে শিক্ষা নিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্মের স্থানটা, লাইব্রেরিটা, সেটা এখনও আছে। অনেকে ওইটারেই নাউজুবিল্লাহ আবু জেহেলের বাড়ি হিসাবে দেখায় দেয়, কারণ বলছে আবু জেহেলের বাড়ি মারোয়া থেকে বেরিলে হাতের বাম পাশে, কারণ ওটা তো ওয়াশরুম হয়ে আছে আবু জেহেলের বাড়িটা, ওয়াশরুম হয়ে আছে, কিন্তু হুস আসলামের বাড়িটা তো লাইব্রেরি হয়ে আছে। তো অনেকে জানে না, অনেকে ওই পাহাড়টা জেনে না, জাবালে আবু খান্দামা, জাবালে আবি কুবাইস, এটা তো অনেকটা কেটে এখন পার্কিং করছে বাসের। তো সেখান থেকে হুস আসলামের ফানশাক্কাল কমার, যে চাঁদ দুই টুকরা হয়েছে ওই ওই পাহাড় থেকে, ওই পাহাড়টা অনেকে দেখতে পারে। এগুলি যে আবেগের বিষয় এবং অবশ্যই জানার বিষয়, এগুলোর সাথে স্টোরি রিলেটেড আছে। জাবালে সৌর আছে, যেখানে হুস আসলাম মক্কা থেকে মদিনায় গেছেন, ওইখানে 3 দিন অবস্থান করছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে, এবং ওইখানে কোরআন আয়াত নাজিল হয়েছে, ইজ হুমা ফিল গর ইজ ইয়াকুলু লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহু মা'ানা, লা তাহজান ইন্নাল্লাহু মা'ানা, যে হতাশ হয়েও না, আল্লাহ তাআলা আমাদের সাথে, ঐতিহাসিক যে জিনিসটা, সেখানে অনেক শিখার বিষয় আছে। হুস আসলাম মক্কা থেকে মদিনায় তো সরাসরি যাইতে পারতেন, কিন্তু যান নাই। উনি এটা কূটনৈতিকভাবে অন্যদিকে গেছেন, সেখান থেকে ঘুরে উনি গেছেন। তো এই বিষয়গুলি ওখানে আলোচনার বিষয়। আমরা কি শিক্ষা নিতে পারি? আমরা হিজরত শিক্ষা নিতে পারি। এরপরে আপনার ওইখানে অনেক কিছু হয়েছে। মদিনাতে এখন অনেক অনেক সুন্দর জায়গা হয়েছে। একটা জায়গা হয়েছে এখন বুস্তান আল মুজিল্লা, এটা রিসেন্টলি খুলছে। বুস্তান আল মুজিল্লার মধ্যে হুস আসলাম যখন মদিনায় ছিলেন, ওই পার্টটুকুতে, শুরুর পার্টটুকুতে, যখন মসজিদে কুবার যে যখন উনি ছিলেন, তখন ওইখানে হুস আসলাম কথা বলতেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাশে, ওমর রাদিয়াল্লাহু আনহু পাশে থাকতেন। সো অনেকে যারা নতুন সাহাবী, তারা ঠিক করতে পারতেন না যে কে অ্যাকচুয়ালি নবী। আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেকটা সিমিলার ছিলেন, তো উনি ভাবতেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মনে হয় নবী। তো ডিফারেন্সিয়েট করার জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার মাথার উপর চাদর ধরতেন, মুজিল্লা, ছায়া দিতেন। তো এটা দ্বারা মানুষ বুঝতো, ও উনি সর্দার বা উনি নবী। ওই জায়গাটা এখনো আছে। ওই জায়গায় এখন টিকিট লাগে 15-20 রিয়াল। তো আপনি ওইখানে ঘুরেন। অনেক মিউজিয়াম হয়েছে যেখানে ভিজুয়ালি অনেক কিছু দেখানো যায়, সেটা দেখেন। কোরআনের আয়াত নাজিল হইতেছে, মদিনার মধ্যে উহুদ পাহাড় আছে, উহুদ পাহাড়ের ভিতরে একটা জায়গা আছে যেখানে পার্সোনালি যাইতে হয়, যেখানে হুস আসসালাম যখন পিছায় আসছিলেন, পিছনে পাহাড়ের মধ্যে ঢেলান দিছেন, পাহাড় থেকে নিয়ে নিছেন, ওই জায়গাটা এখনো আছে। সো এই জায়গাগুলি দেখলে ইমান তাজা হয়। এসব বদরে যাওয়া যাইতে পারে, এগুলি টিম করে করে যাইতে হয়, কিন্তু ওইসব জায়গায় না গিয়ে আমরা হলো জিন পাহাড়ে যাই, যেখানে না জিন আছে, না একটা মানে ইসলামিক কিছু নাই, এটা গ্র্যাভিটি একটা জিনিস, এগুলো আমরা দেখতে চাই। আপনি ঘুরতে গেলে যেতে পারেন, কিন্তু আপনার তো হজ উমরা সফরটা ইসলামিক জায়গায় গেছি, সেটা আমার ওইটা ভ্যালু অ্যাড করতে হবে। খুব কম সময়ে আপনার বিভিন্ন জায়গায় যাইতে হবে, এবং আপনার সুস্থ থাকতে হবে যাতে হজের সময় আপনি পারফর্ম করতে পারেন। সো আপনি এমন এমন জায়গায় যান যেটা ওর্থ ইট। এটা অবশ্যই আপনি যখন জানবেন, মুআল্লিম সাহেবকে জিজ্ঞেস করবেন। হুদাইবিয়ার সন্ধির একটা জায়গা আছে মক্কা থেকে কিছু দূর জায়গায়, ওখানে হুদাইবিয়ার সন্ধি হয়েছে, এখনো মসজিদ টসজিদ করা আছে। তা আপনি ঘুরতে যান, কোনো সমস্যা নাই। আপনি জেদ্দা যাইতে পারেন, কিন্তু জেদ্দার চাকচিক্য না দেখেন। আপনি মাকবারায় হাওয়া আলাইহিস সালামের ওখানে মাকবারা আছে, সেটার পাশে গিয়ে দাঁড়ান, মাকবারা না দেখতে পারেন যে প্রথম আমাদের আম্মা জানের কবর এখানে আছে। সো এটা খুবই ইন্টারেস্টিং। আপনি তায়েফে যান, তায়েফে গিয়ে আন্দাজে এক বুড়ির বাড়ি দেখেন, কারণ যেটা নাকি বুড়ি ছিল। দেয়ার ইজ নো বুড়ি ইন তাইফ। প্রত্যেকটা জায়গায় ওদের সাওরা, মানে আপনার এই কালচারাল ইয়া দেওয়া আছে, কিউআর কোড দেওয়া আছে। আপনি চাইলে এটা স্ক্যান করে ওইখানের ঘটনা আপনি নিজেই পড়তে পারেন। সো আপনি ওইখানে যান, আপনি প্রতিদিন রুটিন কইরা ফজরের পরে মসজিদে নববীর এই জান্নাতুল বাকিতে যান। আপনি জান্নাতুল বাকিতে গিয়ে দেখেন ওখানে সিচুয়েশন কি। আপনি ওখানে দোয়া করেন যে আল্লাহ যাতে ওই জান্নাতুল বাকিতেই আমারে নেয়। তাহলে আমার ওই সময়টা তো কাজে লাগলো। আমি প্রতিদিন যদি ভাই একটা কবর জিয়ারত করি, আমি যদি জান্নাতুল বাকিতে যাই, তাহলে তো আমার বাংলাদেশে আইসা কারোর সাথে কারো জমি দখলের আমার সুযোগ নাই। আমার ভাই ভাই আজকে ঝগড়া, আমার তো এই ঝগড়া করার সুযোগ নাই, কারণ আমি আমার কবরটা তো দেখে আসতেছি, আমার জান্নাতুল বাকিটা তো আমি দেখে আসতেছি। তো মানুষ কেন পরিবর্তন হবে না? আপনি প্রতিদিন মদিনা ফজরের পরে ঘুমান, তাইলে আপনার কেমনে পরিবর্তন হবে? আপনি বাস দিয়ে যাওয়া লাগে, ট্যাক্সি দিয়ে যাওয়া লাগে দেখে আপনি জান্নাতুল মোয়াল্লা মাকবারা
যেখানে খাদিজা রাদিয়াল্লাহু আনহুর কবর আছে, সেখানে যাই না, আমরা কবরস্থান ভিজিট করি না। তা আমি যদি কবরস্থান ভিজিট না করি, তাহলে ভাই আমার পড়তে পরিবর্তন কিভাবে আসবে? আমি দুনিয়ার মোহ কেমনে ছাড়বো? তা আমার তো মদিনার দিনগুলিতে মানে ফরজ যে ভাই আপনি এমনিই যান, আপনি কবরে হাঁটতে চান, আপনি কবর জিয়ারতের উদ্দেশ্যে যান, আপনি দেখেন সিচুয়েশন, ওইখানে তো একটা পরিবেশ আপনাকে আসর করবে। এটা আমি আমাদের হাজিদেরকে বলি যে এরকম জায়গাগুলিতে আপনি যান, আপনার দিল নরম হবে। আর এটা আল্লাহ তাআলাই বলছে যে যার অন্তরের কাঠিন্য থেকে আল্লাহ তাআলা বাঁচাই দিল, তার অনেক কিছু থেকে আল্লাহ বাঁচাই দিল। যার অন্তর নরম, জাহান্নামে এরকম লোক যাবে যাদের অন্তর কঠিন, যারা রূঢ় ভাষী, আল্লাহ তাআলা বলেই দিছেন। আমি এখন রূঢ় ভাষী, আমার কোনো পাওয়ার বা ক্ষমতা টাকা থাকলে আমি সামনের জন্য মানুষ মনে করি না। সো এই টাকাটা তো হয়তো একজন ছিল না, ক্ষমতা আমার একজন ছিল না, আমার হয়তো থাকবে না। সো আমাকে বলছে অন্তর নরম করতে, যার ইরহামু মানফিল আরদ ইয়ারহামুকুম মানফিস সামা, তোমরা জমিনে যে আছে তার উপর রহম করো, আল্লাহ তাআলা তোমাদের উপর রহম করবে। সো এই গুণগুলি আমরা ওখান থেকে নিয়ে আসলেই তো আমার এই জায়গার ভিজিটিং এর মাধ্যমে আমার ওই ইতিহাস জেনে সাসার রিজাল ওয়াহুম ফি সাবে আশার হিজ্জা, 17 বছরে ওনারা সৈন্য মানে লিড করছে, যুদ্ধ লিড করছে 17 বছরে। আর আমরা 17 বছরে এখন এনআইডি দিই না, এত পুরুষই না। অথচ মুসলিম সেনাবাহিনী ছিলেন যার বয়স ছিল 17, সাসার রিজাল ওয়াহুম ফি সাবে আশার হিজ্জা ওয়ালিদাতুহু আন যাকা আশগাল, আর তার সাথীরা ছিল মানে অন্য কিছুতে মগ্ন। 17 বছর ওই সময়ের রণকৌশল শিখে যুদ্ধের সেনাপতি হয়ে যুদ্ধ জয় করে এসে পড়ছে, আর এখন আমার এনআইডি দেয় না 17 বছর। আমি বলে যুবক হয়ে নেই, আমি বলে বুঝি না। সো এই আর কি অবস্থা। তো আমার সময়টা ওইখানে কিভাবে কাজে লাগে এটা আপনার উপরে। আমি আপনাকে ট্রাই করতে পারি, আমি আপনাকে ওষুধ লিখে দিতে পারি যে ভাই এটা আপনি খাবেন, নাহলে কিছু ওষুধ আমি খাওয়াইয়াও দিলাম। আপনি কনসালটেন্সি করেন, আপনি তাকে বুঝাইতে পারেন যে ভাই আপনার এটা এটা করতে হবে, রুকিয়ার ওষুধ দিয়ে দিলেন, মেডিসিন ওষুধ দিয়ে দিলেন, খাওয়ার দায়িত্বটা তো তার, তার তো খাইতে হবে, তাইলেই না এটা কাজ করবে। আমি আপনার হাতে ধরে খাওয়াই দিলাম, আমি তো আপনার হজটা করে দিতে পারবো না, আপনার দোয়াটা করে দিতে পারবো না, আপনাকে এই জায়গায় নিয়ে যেতে পারবো, সেখানে ফিলিংসটা তো আপনার কাজ করতে হবে। ওইখান থেকে যে কেউ খালি হাতে আসে না, এটা তো আপনার ফিল করতে হবে, তাইলেই না আপনি আমি ওখান থেকে নিয়ে আসবো। এখন আমি হুস আসসালামের রওজার সামনে দাঁড়াইছি, হুস আসসালামকে সালাম দিতে হবে, এটা আমি শিখি নাই। আমি একটা অনুষ্ঠানে যাব, হ্যাঁ রে আমি একজন এমডির সাথে মানে দেখা করব, কত কথা গুছায় গেছি যে তাকে আমি ভাই কিভাবে কি বললে সে খুশি হবে, কি বললে খুশি হবে না। মসজিদে নববীতে আসি আর আমার ফোনটা টাং করে বাজ্যে উঠছে, কিয়ামতের আলামত বলছে মসজিদে গান বাজনা হবে, তো এই আলামত আমারে দিয়ে শুরু হয়েছে। আমি রিলস দেখতেছি মসজিদে নববীতে বসে বসে, আর এমন সময় এক বেফাস ভিডিও এসে পড়লো, আমার আদবে গেল, মসজিদ আদব গেছে, যেখানে আল্লাহ তাআলা সাহাবীদেরকে বলছে যে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর উপর তোমার গলার স্বর উঁচা করো না। আমি তো গলার স্বর উঁচা করি না, আমি তো মোবাইল রিংটোন উঁচা করছি, আমি গলার স্বর উঁচা করছি, আমি এত বেয়াদব, আমি মোবাইলে গান ছেড়ে দিচ্ছি, নাউজুবিল্লাহ মিন যালিক। তো মানুষ আমি কিভাবে বুঝাইতে হবে যে ওই এতটুক আদব যেই নবীর শাফাত ছাড়া আমার হবে না। মদিনায় কোনো কাজই নেই, মদিনায় হজ উমরা পাঠ না, হজ উমরায় আপনি মদিনায় না গেলে আপনার হজ উমরাও হবে না, এটা কেউ বলে নাই। এটা তো ভালোবাসার জায়গা রে ভাই। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সাহাবী জিজ্ঞেস করছে যে আমি দোয়াতে কতটুক আপনাকে রাখবো, বলছে যে আমি কি চতুর্থাংশের 1 অংশ রাখবো? তুমি রাখতে পারো। সাহাবী দেখছেন যে হুসা সাল্লাম এখনো পরিতৃপ্ত না, বলছে আমি কি 3 ভাগের 1 ভাগ রাখবো? হ্যাঁ তুমি রাখতে পারো। এইভাবে উনি বলতে বলতে বলছে কি আমি কি পুরাটাই আপনার দুরূদ পড়বো দোয়াতে, শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই দুরূদ পড়বো? কয় তাহলে তো তোমার আর কিছু চাওয়াই লাগবে না, রাসূলের দুরূদ পড়া লাগবে। এটা হয়ে গেছে এখন ফ্যাশন, রাসূলের আগে পরে দুরূদ পড়লাম, মাঝখানে আমার ফ্ল্যাটটা চায় নিলাম। আরে ভাই বলছে তুমি দুরূদই পড়তে থাকো, তোমার ফ্ল্যাট বাই প্রোডাক্ট ফ্রি। এই কিন আমার তো হাদিসই যায় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায়া ভিডিও করে করতে যাইতেছে, যে আবার ওদিক দিয়ে ঢুকায় এমন ভাবে যে ওই কোনা দিয়া যাতে ভিতরটা আসে আর কি, জুম করে করে। আর এই সময় তোমার সালাম দিতে হবে, উনি সালাম দিলে রিপ্লাই দেয়, এই ফিলিংস আমার নাই। এবং আমি যে ওখান দিয়ে যাইতেছি, আমি কিভাবে হাইটা যাইতেছি, আমার চোখে কান্না নাই, তাহলে আমি ওনার কাছ থেকে আশা করতেছি যে উনি কিয়ামতের দিন এত মানুষের ভিড়ে আমাকে চিন্না হাউজে পাউসার খাওয়াইব। ঠেকা লাগছে তো না, আমার 3.5 হাত বডির মধ্যে ওনার সুন্নত নাই, 24 ঘন্টার জিন্দগিতে ওনার সুন্নত নাই। আমি সুন্নত মানে হইলো জিজ্ঞাসা করি এটা ছাড়া যায় কিনা, বাইরে কি সুন্নত, ও তাহলে করবো না। ফরজ ওয়াজিব হইলে আমি করবো, সাহাবা একরামের কাছে দেয়ার ইজ নো ফরজ ওয়াজিব সুন্নত, হুস আসসালাম করছেন আমি করছি, আর আমরা এখন ওটা সুন্নত, তাহলে এটা তো মানে ছাড়ার জন্য জিজ্ঞেস করি বাইরে কি সুন্নত কিনা, তা তো না করলেও চলে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে কেউ খালি হাতে আসে না। আমি নিয়তি করি নাই, বললাম তো যে নিয়ত সবকিছু, আমি নিয়তি করি নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি স্বপ্নে দেখব না, আমি নিয়তি করি নাই যে মদিনায় আমি ঢুকছি, মদিনা থেকে বাইর হব এই অবস্থায় যে আমি এই কয়দিন
রাসূল হাসানের স্বপ্নে দেখে আমি বেরিয়েছি, আমি টার্গেটই করি না, কেউ আমার বলেও নাই যে ভাই এই কাজ করলে তুমি রাসূল স্বপ্নে। আর হাদিসে আসছে যে রাসূলের স্বপ্নে দেখবো সে যেন রাসূলকেই স্বপ্নে দেখলো, ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, কেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান আমার রূপ ধারণ করতে পারে না, আর যে আমাকে দেখলো তার তো শাফাত ওয়াজিব। সো এত বড় গোল্ডেন অপরচুনিটি আমি ওখানে কিন্তু মিস করে আসতেছি শুধু আমার গাইডলাইন না থাকার কারণে। সো এর জন্য যারাই যাবে তারা বিভিন্ন জায়গায় ঘুরবে এই নিয়তে যে তার মনের পরিবর্তন হয়, মদিনার সময়টা কাটাবে, এবং ওখানে অনেক ভালো কাজ করা যাচ্ছে। আপনি সদকা জারিয়া করেন, আপনি সবাই কোরআন শরীফ দেন, তো কোরআন শরীফ অ্যাভেলেবেল হয়ে গেছে, আপনি হুইল চেয়ার দিয়ে আসেন, হুইল চেয়ারটা যতদিন সে ইউজ করবে ততদিন আপনি সব পাইতে থাকবেন। আপনি ওখানে তো মসজিদে দান বাক্স নাই যে আপনি দান করবেন, সো আপনি খুঁজেন যেখানে আপনার অথেন্টিক মনে হয় সেখানে আপনি দেন। এখন তো অনেক স্ক্যামারও আছে যারা গরিব সেজে আপনার কাছ থেকে নেয়, এগুলো আপনি জেনে করেন। সদকা জারিয়ার সাথে যেভাবে আপনি রিলেটেড হতে পারেন ভাই, হাউ এনি হাউ রিলেটেড হয়ে যান, সাবস্ক্রিপশন করে দেন যে আমি জানি না কিন্তু একটা ভালো জায়গায় আমার টাকা চলে যেতেছে, আমি জানিও না, এইভাবেই করেন। কারণ হাদিসে এইটাই আসছে যে তুমি ডান হাত দিয়ে দান করছো, বাম হাত জানে না। এটা একটা বড় মিনিং হইলো যে আপনি জানেনও না আপনার কোন ইনকাম থেকে ভালো কাজে হইতেছে, এটা জানি না, ওইটার মিনিং হইলো এখানে। তা আমি ভালো কাজ করতে থাকি, তাইলে ইনশাল্লাহ এই যুগেও হজ করে মানুষের স্বভাব পরিবর্তন হবে। আমরা যেটা দেখি যে মানুষের মধ্যে যে পরিবর্তন বা শুদ্ধতা আসার কথা সেটা আসলে আসতেছে না, তাদের আচার আচরণ কর্মকাণ্ড সবকিছু দেখলে আমরা বুঝতে পারি মিসিং পয়েন্টটা কই। এই যে আপনি যান দেখেন প্রবলেমটা কি, মানুষ কেন বদলাচ্ছে না, শুধরাচ্ছে না? আলহামদুলিল্লাহ, হজের দুইটা দিক, একটা হচ্ছে জাগতিক প্রস্তুতি, একটা হচ্ছে মানসিক প্রস্তুতি। এটা সব জায়গায় আছে, ওয়াতাজাওয়াদু ফা ইন্না খায়রাজ যাদাত তাকওয়া, তোমরা প্রস্তুতি নাও, সর্বোত্তম প্রস্তুতি হচ্ছে তাকওয়া। সো আমরা যে কোনো জায়গায় প্রস্তুতি নেই, বিয়ে শাদির প্রস্তুতি নেই, তো বিয়ে শাদির প্রস্তুতিটা মনে করি যে কেনাকাটা, হল বুকিং, এসব একটা প্রস্তুতি, কিন্তু বিয়ে সংসারটা কিভাবে রান হবে, কিভাবে আমার সংসারটা 50 বছর 60 বছর পর্যন্ত যাইতে পারে, এটার কিন্তু একটা সেশন দরকার, এটার জন্য প্রস্তুতি দরকার। বিয়ে বলেন যে কোনো কিছু বলি, এটার একটা প্রস্তুতি আছে। হজের প্রস্তুতি দুই ভাগে, একটা হচ্ছে আমার ম্যাটেরিয়াল থিংস, আমার লাগেজ, টিকেট, হোটেল, এটা একটা বিষয়। এর থেকেও মেন জিনিসটা হচ্ছে আমার নিয়তের মানে প্রস্তুতি, আত্মার প্রস্তুতি, এবং মানসিক সবকিছু বলেন রিলিজিয়াস যে প্রস্তুতিটা, এইটা আমাদের মনে হয় ল্যাকিংস আছে। এটার জন্য পর্যাপ্ত পরিমাণ প্রশিক্ষণ, পর্যাপ্ত পরিমাণ 1-to-1 সেশন, মানে এই জিনিসগুলি নিয়ে আমরা কথা বলতে একটু লজ্জা পাই যে আমি কেমন যেমন বুজুর্গ হয়ে যাচ্ছি, হজ থেকে আইসা মনে হয় আমি আর আগের লাইফটা পাবো না, এরকম অনেকেই ভাবেন। তো এই কারণে হজটার অনেকে পিছায়ও যে ভাই আমি 60-70 বছর গিয়ে একদম হজ করে আসবো, এরপরে তো একদম শেষ। কিন্তু হজটা তো আবার শারীরিক ইবাদত, 50-60 বছর আপনি ওই পারফর্ম করতে পারবেন না যেটা আপনি এর আগে করতে পারবেন, অথচ আপনার হজ আগে ফরজ হয়েছে। সো এই সমস্ত ক্ষেত্রে আমাদের এইটা খুব ভালো কাউন্সেলিং হওয়া দরকার, পর্যাপ্ত পরিমাণ মানসিক প্রস্তুতি, আত্মার প্রস্তুতি, কিভাবে সময়টা কাটাইলে 30-40 দিন, এটা তো অনেক বড় সময়। এরপরে তো আমি অনেক হাজিকে দেখছি যে তারা এমন চেঞ্জ হয়েছেন যে তারা অন্য প্রফেশনের, কিন্তু মানুষ দেখলে এখন মাওলানা বলে। কিন্তু বেশিরভাগটা আপনার যেই প্রশ্ন যে বেশিরভাগ মানুষই মানে চেঞ্জ হচ্ছে না, সেম টু সেম, হজের আগে যেই হজের পরেও সেই, বরং আরো ওস্ট, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মানে আগে তো ভালো বানাইছি, এখন হজ করার পরে হয়েছে আরো বেশি খারাপ। সো এটা হয়ে থাকে আমাদের এই প্র্যাকটিসটা না থাকার কারণে, এটা আমার মনে হয়। তো এখানে মনে করেন এখন যে ওমরা করতে যাচ্ছে অথবা হজ করতে যাচ্ছে, সে তার মানসিক প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে কোন জিনিসগুলো তার মাথায় রাখাটা বেশি জরুরি? এটা তো আমার খেয়ালে মানসিকের ক্ষেত্রে হচ্ছে আত্মশুদ্ধি, যেটা আল্লাহ তাআলার সাথে তার রিলেশনশিপটা বাড়ায়। এই ক্ষেত্রে আমি কিছু পয়েন্ট সামনে রাখতে পারি, সেটা হচ্ছে দেখেন হজের যত আয়াত হাদিস আছে সেখানে এই আয়াত হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা একদম মাফ করে দিবেন, রজাআত কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, এমন ভাবে আল্লাহ তাআলা ফিরাবেন যে একদম নিষ্পাপ, এবং তার রিজিকে বরকত হবে, তার ফিনান্সিয়ালি সে আপডেট হবে, এটা তার হবে। তো যখন বান্দা টাকা পয়সার বরকতের কথা সে ভাবে, সে আর তার কাছে ভাল লাগে, বেসিক্যালি আমার কাছেও ভাল লাগে, ওহ আমি হজ উমরা করবো, আমার টাকা পয়সা বাড়বে, আমার রিজিক বাড়বে, এটা খুব ভাল লাগে। কিন্তু যখন বলে আল্লাহ যে আমার গুনাহকে মাফ করে দিবে, আমি একদম নিষ্পাপ হয়ে যাব, এটা কেমন জানি একটু ভালো লাগে না, একটু বুজুর্গ বুজুর্গ হুজুর হুজুর টাইপ লাগে। তো এইখানে আমি একটা উদাহরণ দেই, চেষ্টা করি যে বাবার সাথে ছেলের ঝগড়া হয়েছে, তো ছেলে এমন বেয়াদবি করছে যে বাবা তার কাছ থেকে সম্পদ কেড়ে নিছে, ভাই তুমি আমার গাড়ির চাবি দাও, তুমি আমার জমি জমার দলিল দাও, তুমি আমার ফ্ল্যাটের চাবি দাও, কারণ তুমি আমার সাথে বেয়াদবি করছো, এগুলি তোমার না। সো ছেলে বড় চালাক, ছেলে কি করছে যে হে আব্বা তুমি আমাকে গাড়ির চাবি দাও, বাড়ির চাবি দাও, জমির দলিল দাও, এইটা আর সে বলে না, সে বলে হে আব্বা তুমি আমাকে মাফ করে দাও। তো বলেন, যায় বাবা তার ছেলেকে মাফ করে দিছে, আলাদাভাবে সব চাওয়া লাগবে?
চাওয়া লাগবে না। যখন আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন, আমাকে নিষ্পাপ বানাই দিবেন, তখন বাই প্রোডাক্ট ফ্রি আমার সব কিছু ওপেন হয়ে যাবে। সো মাফের পিছনে আমার তো মেহনত করতে হবে, নিয়তটা ঠিক করতে হবে। জানলা আমি করছি, আমি এটা দিয়ে আজান শুনবো, বাতাসকে আটকায় আমি দেখি, বাতাস বাই প্রোডাক্ট ফ্রি। আমার নিয়ত ঠিক করতে হবে, আমি হজ করতেছি, আল্লাহর সাথে আমার রিলেশনশিপ হয় না। আমি এত ব্যস্ত দুনিয়ার 24 ঘন্টায়, মোবাইল, ব্যবসা বাণিজ্য, সংসার, এত কিছু, আমার সময় হয় না আমি আল্লাহর সাথে সময় কাটাবো পার্সোনালি। তো ওই সময়টা যদি আমি এখানে কাটাইতে পারি, 30 দিন আমি একটা ভালো সময়ের মধ্যে যাইতে পারি, আমি প্রতিদিন যদি একটা তোয়াফের সময় রাখি, আমি যদি ইস্তেগফারের সময় রাখি, আমি যদি দোয়ার সময় রাখি, এরকম বিভিন্নভাবে যদি আমি প্ল্যান করে আত্মশুদ্ধির জন্য নিয়ত করি, ডেফিনেটলি হজের মাধ্যমে আমরা আশা করি মানুষের পরিবর্তন হবে। আমাদের এই যে মানুষকে যখন হচ্ছে হজে যেতে হয়, তাহলে কি এটা আসলে একটা ইন আ সেন্স দোয়ার প্রোগ্রাম? অপ্রস্তুত কেন? মিনায় দোয়া, আরাফায় দোয়া, তোয়াফে দোয়া, সাইতে দোয়া। কি করবেন ভাই, আপনারা দোয়া করেন, বাসে দোয়া, ট্রাভেলে দোয়া, সবসময় দোয়া। এখন মুশকিল হইলো আমরা তো দোয়া বলতে খালি বুঝি আমিন বলা। কারণ হইলো আমার দোয়া সবসময় অন্য কেউ করছে, আমি তো দোয়া করি নাই, আরেকজন দোয়া করছে, আমি বলছি আমিন। এখন আমি দেখি যে আমারে যখন দোয়া করতে বলে আমি তো ঠিক জিনিসটা বুঝতে পারি না। এই বিষয়টাতে কিভাবে হাজিরা হজের সাথে দোয়াকে মিলাইতে পারে এবং হজের প্রস্তুতি হিসাবে সে বা হজের জন্য সে দোয়াকে সাজাইতে পারে? মাশাআল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দোয়া তো আমরা, এটা একটা ম্যান্ডেটরি বিষয়। হাদিস যদি দেখেন তাহলে আদ-দোয়া মুখুল ইবাদা, ইবাদতের মগজ মেইন জিনিসই হচ্ছে দোয়া। তাহলে ইবাদত আমরা সবকিছু বললাম, তওয়াফ, জিয়ারা, সাই, কোরআন শরীফ তেলাওয়াত, হ্যাঁ, যাকাত, ফিতরা সবই বললাম। দোয়াটা হচ্ছে মূল। তার মানে হচ্ছে দোয়াটা স্পেশালি এটাই একটা ইবাদত। এখন দোয়া দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে মাসনুন দোয়া, যেটা ঘুমের থেকে উঠে আপনি পড়েন, ঘুমে যাওয়ার সময় পড়েন, ওয়াশরুমে যাওয়ার পরে পড়েন, ওয়াশরুম থেকে আসার পরে করেন, এটা একটা মাসনুন দোয়া। এগুলি আপনি বলেন, কোনো সমস্যা নাই। আর যে মেইন দোয়ার কথা বলা হইতেছে, এটা হচ্ছে রিলেশনশিপ আল্লাহর সাথে। আল্লাহর সাথে রিলেশনশিপ করতে গিয়ে আমার আরবিতেই বলতে হবে, এটা নেসেসারি না। এটা তো খুব ভালো যে আপনার কাছে রব্বানা আতিনা দিয়ে যত লিস্ট আছে সব আপনার কাছে আছে, কোরআনে বর্ণিত রব্বানা আতিনা শব্দ আপনার কাছে, এটা খুব ভালো। ইয়াকুব আলাইসাল্লাম কি দোয়া করছেন, ইউনুস আলাইসাল্লাম কি দোয়া করছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মুসা আলাইসাল্লাম কি দোয়া করছেন? মুসা আলাইসাল্লামের দোয়াটা হইলো রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, এটা একটা মুসা আলাইসাল্লামের দোয়া। ইব্রাহিম আলাইসাল্লামের দোয়া করছেন, যেখানে কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান। তা আপনি এগুলি জানেন, খুবই ভালো। কিন্তু আমরা যেটা ফিল করি যে ভাই দোয়া তো হইলো অ্যাবাউট ফিলিংস, ইউ আর টকিং উইথ ইয়োর মানে আল্লাহ, নাকি? সো এইখানে কোনো ভাষা নাই, ইটস অল অ্যাবাউট ফিলিংস। যে কথা বলতে পারে না, বাক প্রতিবন্ধী বলে, তারও তো দোয়া আছে, তারও তো একটা ফিলিংস আছে। আমরা অনেককে দেখছি যে সে তোয়াফের প্রথমে কি করবে, দ্বিতীয় তোয়াফে কি পড়বে, চতুর্থ তোয়াফে কি পড়বে, এরকম মানে পড়তে থাকে। আবার সেখানে আপনি হজ উমরা করছেন, দেখছেন যে একজন বলে রব্বানা, আরেকজন বলে রব্বানা, একজন বলে আতিনা, আরেকজন বলে আতিনা, এইভাবে হইতে থাকে। তো আমি হলো ইটস অল অ্যাবাউট ফিলিংস। আপনি হাঁটতেছেন, আপনি কাঁদতেছেন, আপনার রবের সাথে কথা বলতেছেন। এই যে আপনি কানেক্ট করলেন আল্লাহর সাথে উইদাউট সেইং এনিথিং, উইদাউট প্রোনাউন্স এনিথিং, যে আপনি কিছুই বলেন না, কিন্তু আপনার হার্টটা আল্লাহর সাথে কানেক্ট করলো, ওই দোয়া দিয়ে আপনি আল্লাহর কাছ থেকে নিয়ে আসতে পারবেন। তো এইটার একটা প্র্যাকটিস দরকার। আমরা যে দোয়া করতে হবে, যেটা যে একটা প্র্যাকটিস, এই প্র্যাকটিস নেই। এই জন্য আমি হাত তুলি, আমার চোখে পানি আসে না। আমি হাত তুলি এমন জায়গায় যেখানে আল্লাহ তাআলা বলতেছেন দোয়া কবুল হবে, কোরআন নাজিল হইতেছে, সাফা মারোয়ার পাহাড়ে, মানে আপনার জাবালে নূরে, এমন এমন জায়গায় আমরা যাচ্ছি, জাবালে সাওরে, যেখানে কোরআন নাজিল হচ্ছে, এরকম জায়গায় আমরা যাচ্ছি। সাহাবীরা হাসছেন, এমন জায়গায় যাচ্ছি যেখানে দোয়া করলে দোয়া কবুল হয়। সেইখানে গিয়ে আমি হাত তুলে, মানে কোনো, এখন আমার কোনো ফিলিংস নেই, কারণ আমি তো প্র্যাকটিস করি নাই আগের থেকে। এখন যখন প্র্যাকটিস করি নাই, আমি যদি হজে যাওয়ার আগে বা যে কোনো সময় প্রতিদিন বাংলাদেশে আমি ভাই 10 মিনিট, এইটা আমার সারাদিনের প্র্যাকটিস টাইম ফর দোয়া, হাউ টু মেক দোয়া। আমি এরকম বসে থাকবো, প্রথম 1 মিনিট আমার ব্যবসার চিন্তা আসবে, প্রথম 2 মিনিটে আমার ওয়াইফের সাথে ঝগড়া হয়েছে, জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে, এগুলো আসবে। ছেলে মেয়ে থাকলে তাদের টেনশনের কথা আসবে, দোয়ার মধ্যেই আসবে, আপনি জানেন। এরপরও আপনি আপনার মনোযোগ রাখার চেষ্টা করতেছেন, এক সময় গিয়ে আপনি অঝরে কানবেন, আপনাকে তখন আর কেউ আটকাইতে পারবে না। ওইটায় যাওয়ার জন্য আপনার একটু প্র্যাকটিস করতে হবে, ওয়েট করতে হবে। আর হজের 30 দিন 40 দিন আপনি একটা টাইম ফিক্স করেন না ভাই, যে আমি প্রতিদিন তাহাজ্জুদের সময় আধা ঘন্টা আমি দোয়ার প্র্যাকটিস করব, যাতে আমি হাত তুললেই আমার কান্না আসে। প্রথম দিন অঝরে কাঁদতে সময় লাগবে 10 মিনিট,
দ্বিতীয় দিন 8 মিনিট, তৃতীয় দিন 5 মিনিট। খোদার কসম আমি যদি এইভাবে প্র্যাকটিস করি, হাত তোলার আগেই অঝরে কান্না আসবে আরাফাতের দিন ইনশাআল্লাহ। আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে মানুষ তো তার দোয়াতে সে আস্থা রাখতে পারে না। হ্যাঁ, সে দোয়া করে কিন্তু তার কাছে মনে হয় তার দোয়া তো কবুল হবে না। সে দোয়াটাও করে এমনভাবে যে নিরামিষের মতো আরকি। সে দোয়াতে না তার আবেগ থাকে, না তার হচ্ছে গিয়ে যে সে যে দোয়াটা যে কবুল হবে এটাকে সে আসলে বিশ্বাস রাখে না। তা আমরা তো জানি হজে অনেকের দোয়া কবুল হয়েছে এবং অনেকভাবে বেনিফিটেড হয়েছে। কিন্তু মানুষের মধ্যে কিন্তু এই আস্থাটা নাই। সে চাইতেও ভয় পায়। তো সেই জায়গায় মানুষ তো নিজেকে কিভাবে বদলাইতে পারে? এটা যে কোনো আমলের ক্ষেত্রে এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমার দোয়া যে আমি করতেছি এইটা আমি একিনের সাথে করতেছি। এই দোয়া করতেছি আল্লাহ তাআলা কবুল করবেন। আমি কার কাছে চাইতেছি এটা যাতে আমার মাথায় থাকে। আমি তো এলাকার কোনো চেয়ারম্যান বা কোনো এমপি মন্ত্রীর কাছে চাইতেছি না যে এটা আমি যে চাইলাম এটা আমি নাও পাইতে পারি। এই জন্যই হাদিসে আসছে আনা ইনদা জন্নি আবদি বি, বুখারী শরীফে, যে আমি বান্দার সাথে ওরকম মুআমেলা করি যেমনটা সে আমার সম্পর্কে ধারণা রাখে। এখন আমি ধারণাই করছি যে আমি 1 লাখ টাকা রাখলাম, বিপদে পড়লে এটা যাতে কাজে লাগে, তো ঠিকই আমার বিপদ আসে আর ওই 1 লাখ টাকা ওখানেই কাজে লাগে। তো আমার একিন ঠিক করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের কথা আমরা জানি যে ওনাকে আগুনে দিতেছে, উনি বলছেন একিনের সাথে যে না, আমার রব আমাকে এখান থেকে মুক্ত করবেন। তো এই একিন সরাসরি হওয়ার কারণে সরাসরি আল্লাহ তাআলা আগুনকে বলছেন। ঠিক আপনি ইউনূস আলাইহিস সালামের কথা বলেন যে উনি এত রাতের অন্ধকার, পানির অন্ধকার, মাছের অন্ধকার, এই সময় উনি দোয়া করছেন ইকিনের সাথে যে আল্লাহ তাআলা এখান থেকে পথ মুক্ত করবেন। আল্লাহ তাআলা ঠিকই পথ মুক্ত করছেন। আমাদের হাজী সাহেবরা অনেক ঘটনা আমাদের সাথে শেয়ার করছেন যে ওনারা হজ উমরায় গেছেন এবং একজনের প্রায় 9 বছর বাচ্চা হয় নাই। তো উনি ওইখানে যাওয়ার পরে ইকিনের সাথে আমার হাজী সাহেব উনি আমাদের পরবর্তীতে ফিডব্যাক দিছেন, দোয়া করছেন, কান্নাটি করছেন, আল্লাহ তাআলা ওনাদেরকে যমজ বেবি দান করছেন। ঠিক এরকম ঘটনা ঘরে ঘরে আছে যে একিনের সাথে ওই কাবা শরীফ দেখবে, সেখান থেকে কেউ খালি হাতে আসে না, কেউ যদি খালি হাতে আসতে না চায় সে বাদে। তো একিনের সাথে যদি আমরা দোয়া করি, ট্রাস্ট করি যে না আল্লাহ আমার দোয়া অবশ্যই কবুল করবে, এটা রেজাল্ট হচ্ছে, এই একিনের সাথে দোয়া করলে অবশ্যই আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। এখানে তো আমরা যখন আমাদের নবী রাসূলদের জীবনী দেখি, আমরা যেটা দেখি যে তারা অনেক বড় জিনিসের জন্যও তারা, যেমন জাকারিয়া আলাইহিস সালামের দোয়া বা আপনার মূসা আলাইহিস সালামের দোয়া, যেটা অনেক বড় কিছুর জন্য। তো সেইখানে মনে করেন যে আমাদের দোয়ার ক্ষেত্রে উচ্চাশাটা আমরা করতে পারি না। আমরা ধরেই নেই এটা বাস্তব, এটা অবাস্তব, এটা হবে, এটা হবে না, আমি বেকার, আমারে দিয়ে আর কি হবে। তো এই জায়গাটায় মনের জোরটা কিভাবে বাড়ানো যায়? মনের জোর আমার তোদের এই নবীদের ঘটনাগুলি অবশ্যই সামনে রাখা, সাথে সাথে নবীদের ঘটনাও তো এখন আমাদের কাছে নাউজুবিল্লাহ মানে এটা একটা ঘটনা মনে হয়। কোরআনে আয়াতে মানে ঘটনাগুলি আমাদের কাছে কিছু ঘটনা মনে হয়। আমার যদি এই রোগ থাকে যে না আমি ওগুলাকে ঘটনা হিসাবে নিতেছি, যদি ওটা ইমানের অংশ, অবশ্যই বিশ্বাস করতে হবে। আমরা আমাদের পারিপার্শ্বিকভাবেই দেখি যে আল্লাহর কাছ থেকে চেয়ে পাইছেন, যখন ওই ঘটনাগুলি আমি সামনে রাখবো, আমি প্র্যাকটিস করব, তখন আমার অসাধ্যকেও সাধ্য মনে হবে এই দোয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা যে কোনো অবস্থার পরিবর্তন করতে পারেন, আল্লাহ তাআলা যে কোনো সিচুয়েশনের অবস্থা পরিবর্তন করতে পারেন। এই একিন নিয়ে যখন আমি দোয়া করব, অবশ্যই আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন। হাজি বা উমরা যারা করে, পার্টিকুলারলি হজের ক্ষেত্রে, তারা দোষ দেয় হজ এজেন্সির, আবার হজ এজেন্সি দোষ দেয় হাজির। তা আপনি তো একসময় হাজি ছিলেন, আবার এখন আপনি হজ এজেন্সি নিয়েও কাজ করতেছেন। আসলে বিষয়টা আসলে দোষ কার? মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন। আসলে কি যে কোনো বিষয়ের ২টা দিকই থাকে। আমি এটা অবশ্যই বলতে পারি না বাংলাদেশে ব্যাড এজেন্সি নাই। এটা আপনিও জানেন, আমিও জানি। এজেন্সি হজ উমরার নামে অনেক খারাপ কিছু করতেছে, কমিটমেন্ট থেকে শুরু করে অনেক কিছু ব্রেক করতেছে এবং অনেক বড় বড় ক্রাইমও করতেছে, এটা আমরা জানি এবং সেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো এই কারণে আমি একজন হজ উমরা এজেন্সির মালিক, তার কাছ থেকে কোনো ভুল হবে না এরকম আশাটা তার ব্যাপারে রাখাও ঠিক না, কারণ সে মানুষ। আপনি যখন বেশি এক্সপেক্ট করবেন একজনের কাছ থেকে, তখন তার ছোট ভুলও আপনার কাছে বড় মনে হবে। তখন আপনার কাছে মনে হবে যে আপনি তো খুব আশা রাখছেন তার জন্য, এখন সেখান থেকে ছোট সে একটা মিস্টেক করছে, তখন আপনি হতাশ হয়ে যাবেন। সো প্রথমেই আমি এজেন্সি ভুল করতে পারে, সে একটা মানুষ, এখানে অনেক সিস্টেম জড়িত, সেখানে সৌদি গভর্নমেন্ট জড়িত, অনেক কিছু জড়িত। তো তার কাছ থেকে একটা ভুল হইতে পারে, এই মানসিকতা রাখলে আমি তার কাছ থেকে হতাশটা কম হব। সেম একইভাবে আমাদের হাজি সাহেবদের আমি এজ এ হাজি যখন আমি ফিল করি, তখন আমার মধ্যেও অনেক কমি থাকে। আমি মনে করি যে ভাই আমি তো টাকা দিছি, বাকি জিনিসগুলি আমার এমনিই হয়ে যাবে। তো সেখানে আমি
সেখানকার অনেক জিনিস যেটা আমাদের হাতে নেই, কারো হাতে নেই, সেই বিষয়ে আমি ঝগড়ায় লিপ্ত হই। এবং আপনি কোরআন হাদিসে দেখবেন হজের ব্যাপারে 2টা শর্ত দিছে, যে আমি যে মাফ করে দেওয়ার কথা বললাম, এটা কিন্তু এমনি এমনি না। ফালা রফাসা ওয়ালা ফুসুক, কোনো ধরনের ঝগড়া এবং অশ্লীলতা হবে না। এবং আল্লাহ খুব ভালো করে জানে যে যেই কাজে যেতেছে এখানে অশ্লীলতা এবং ঝগড়া হবে, এটা আল্লাহ জানে। এই কারণে মাফ করার আগে 2টা শর্ত দিয়ে দিছে। অশ্লীলতা হবেই, পুরা পৃথিবীর বিভিন্ন দেশের লোকজন যাচ্ছে, সেখানে তো চোখের আমার পর্দা নাই। দোয়াতে মনোযোগ আসবে কেমনে আমার যদি চোখের নজর হেফাজত না হয়? ছেলেদের জন্য কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, সে তার নজর হেফাজত করবে। মেয়েদের জন্য সে তার নজর হেফাজত করবে। এখন আমি তাওয়াফে করতেছি, আমার নজর ঠিক নেই, নাউজুবিল্লাহ। আমি মিনা আরাফায় আছি, আমার নজর ঠিক নাই। আমি মহিলাদের তাবুতে গিয়া ফুকি মারি যে ও মা, অমুকের মা তুমি চা খাইছো কিনা? আরে বাবা, অমুকের মা যে চা খাইতেছে না খাইতেছে না, এখানে তো আরো অনেকের মা আছে। মেয়েরা যে কোনো ড্রেস পরে ওয়াশরুমে যাইতেছে তাবু দিয়ে, এটা খুব ভয়ঙ্কর জিনিস। কিন্তু আমি মুহরিম অবস্থায় আছি, মিনা আরাফাতে আমার পর্দার ঠিক নাই, অথবা আমি আরেকজনের মানে এরকম, মানে নজরটা যদি আমি ঠিক না করে আমি এই জিনিসগুলি যাই না যেতে হবে, তাইলে আমার এজেন্সির প্রতি যে একটা আশা, ওইখানে আমার এই আশাগুলি লস হবে না। আমি লেনদেনের কথা বলি, লেনদেন করার ক্ষেত্রে আমি সাফ থাকি, আমি লিখিত রাখি যে ভাই আপনি এটা বলছেন, আমি এটা বলি না। অনেক হাজি আছে যে তারা বলে কিন্তু ওইখানে গিয়ে এক্সপেক্ট করে আরো বেশি, কিন্তু এটার কোনো দলিল থাকে না। আবার এজেন্সিরও একই কথা, সে বলে ভাই এটা দিবে, সে কিন্তু এটা দেয় না। সেক্ষেত্রে আপনারা লিখিত রাখেন, চ্যাটে কথাবার্তা রাখেন। আমি মনে করি যে এগুলা যাতে শয়তান আমাদেরকে ঝগড়া পর্যন্ত না নিয়ে যায়, কারণ এগুলা তো হবে। একটা মোয়ামেলা আছে, এখানে মোয়াশারা আছে, 2টা জিনিস আছে। মোয়ামেলা করলে ঝগড়া হবে, ঝগড়া যাতে না হয় তা আমি এত বুদ্ধিমান, আমি এত কিছু বুঝি, তা আমি ঝগড়া যাতে না হয়, আমার ইবাদতটা যাতে ঠিক থাকে, সেটার জন্য কি পদক্ষেপ নেওয়া দরকার, এটা আমি একটু ব্রেন খাটাইলেই হয়। আর কিছু কালচারাল জিনিস মানুষ জেনে যাবে, তাহলে আর মানে এজেন্সির সাথে ঝগড়া হবে না। কিন্তু এখানে তো মনে করেন এই পয়েন্টটা আসে যে ধরেন দেখা যাচ্ছে যে একজন এজেন্সি যে কমিটমেন্ট দিছে, এটা দিনের শেষে কিন্তু টাকা দেওয়া হচ্ছে। তো এজেন্সিকে যে টাকা দেওয়া হচ্ছে, এজেন্সি অনুযায়ী সাপোর্ট সার্ভিস দিচ্ছে না। বলছে এক হোটেল, গেছে আরেক হোটেলে। বলছে আবার মনে করেন যে এরকম ব্যবস্থা করা হবে, এখানে দেখা যাচ্ছে এজেন্সি কোনো লোকই নেই, গিয়ে বসে আছে ঘন্টার পর ঘন্টা। তো এরকম মনে করেন যে যেটা হচ্ছে গিয়ে যে আমাকে বলা হয়েছে এটা এখানে নাই। আবার আরেকটা জিনিস আছে যে এজেন্সির লোকজন বলে যে এই যে ভাই দেখেন সৌদি সরকার বাথরুম বানাইছে মিনা আরাফায় বা মুজদালিফায়। এখন বাথরুম তো আমরা বানাই নেই, বাথরুম আমরা বানাইতে পারবো না, কিন্তু আমাদেরকে এটা নিয়ে কমপ্লেন করতেছে। হ্যাঁ, সো তাহলে আলটিমেটলি কি হইলো? এও ওরে নিয়ে খুশি না, ও এর নিয়ে খুশি না। এখন ঠিক আছে, এখন একটা পর্যায়ে হয় যে এজেন্সির লোক ধৈর্য ধরার কথা বললেই হাজি মনে করে যে বেইমান। আবার হাজিও জানে যে দিনের শেষে তাতে কোনো একটা এজেন্সি নিয়ে যাওয়া লাগবে। এই বিষয়টাকে আসলে কিভাবে, আপনার অভিজ্ঞতাটা কিরকম? আমাদের ছোট্ট অভিজ্ঞতায় হচ্ছে এখন মানুষ সবাই সচেতন। আপনি পরিষ্কার থাকেন, ওপেন থাকেন যে কি দিতে পারবেন, কি দিতে পারবেন না। আমার খুশি করানোর উদ্দেশ্য যদি হাজি সাহেব থাকে, তাহলে এটা একটা ব্যাড প্র্যাকটিস ফর এজেন্সি। এজেন্সি যদি মনে করে আমি হাজি সাহেবকে খুশি করার পিছনে মেহনত করব, তাহলে তার মেহনত হবে হাজি সাহেবকে খুশি করানোর। কিন্তু আমাদের খেয়াল হইলো আপনার খুশি করাইতে হবে আল্লাহকে। আপনি একটা মানুষকে এজ এ ব্রিগেডিয়ার, ডাক্তার, ব্যবসায়ী এই হিসাবে ট্রিট না করে, যখন এজেন্সি ট্রিট করবে সে আল্লাহর ঘরের মেহমান, আর আমি তার এইটা দায়িত্ব নিছি, তখন সে কিন্তু তার পার্সোনাল লাইফে ধরা। সো সে ওইটা নিয়ত করেই তার সাথে কমিটমেন্ট করবে, সে যেটা দিতে পারবে। সে বলুক যে ভাই আপনি আমার কাছে বারান্দা সহ রুম চাইতেছেন, আরে ভাই মক্কা মদিনা তো বারান্দাই নেই। এখন হাজি সাহেব গিয়ে বললো আরে ভাই এমন রুম দিছেন, আমার বারান্দা নাই, আমি কাপড় নাড়বো কোথায়? তো ওনাকে এডুকেটেড করেন যে ভাই আপনার কাপড় কিন্তু রুমের মধ্যেই শুকাইতে হবে, নাহলে আপনার লন্ড্রিতে যেতে হবে। ভাই আমার কিন্তু এসিতে ঠান্ডা হয়, এসি দিব না, আমি ফ্যান চালাবো। অথচ মক্কা মদিনা রুমের মধ্যে ফ্যান নাই, এটা আপনি তাকে বইলা যান। আপনি এডুকেটেড করতে হবে, নাইলে এটা কিন্তু আপনার কাছে আসবে না। হাজির দোষ নাই, সে তো জানে না, তাকে আপনি জানান নাই, তাকে আপনি বলেন নাই যে ভাই আমরা তো সবসময় রিক্সায় চড়ি, তো রিক্সায় চড়ার যে অভ্যাসটা আছে সেখানে আপনি গেলে পাবেন না। তো যখন আপনি নেমে দেখবেন রিক্সা নাই, এই খালি মসজিদে হারামে যাব, তো এটা তো আপনি পাবেন না। এটা আপনি এডুকেটেড করেন যে আপনার কিন্তু হাঁটা লাগবে ভাই, রোদের মধ্যে হাঁটলে আপনার 500 মিটার ইউ উইল ফিল লাইক 800 মিটার। ওখানে বইলা দেয় যে তাপমাত্রা 45 কিন্তু ইউ উইল ফিল লাইক 50। তো এটা আপনি বইলা দেন, আপনি এটা বইলা দেন যে খালি পেটে হাঁটলে রাস্তা অনেক দূরে মনে হয়, ভরা পেটে হাঁটলে রাস্তা কম মনে হয়। এডুকেটেড করতে হবে। হাজি সাহেবদের তো আমি দোষ নেই, কেন সে প্রথমবার যাচ্ছেন, আপনি যা শিখাইবেন সে তাই শিখবে। তার মানে আপনি শিখানোর মধ্যে কমতি আছে, আপনি এটা পর্যাপ্ত পরিমাণ সিটিং করেন নাই। আপনি বলেন নাই যে ভাই যখনই পানি ছাড়বেন তখনই কিন্তু গরম পানি বাড়াইব, সন্ধ্যার পরেও কিন্তু গরম পানি বের হবে। সো অনেক হাজি কিন্তু
আপনার ওই একটু ভর্তা, কালো জিরা, একটু লবণ থাকলেই খুশি হয়ে যায়। আর আপনি এত খাবার দিছেন, লবণ দেন নাই, এতে কিন্তু খুশি না। এত খাবার দিছে, লবণই দেন নাই। সো আপনি এডুকেটেড করেন। এমনও হাজি পাইছি প্লেনে ওইটা বলছে যে স্বাভাবিক ওরকম হাজি যে ভাই কি প্লেনে দিলেন, জানলা খুলে না। আমি তো প্লেনে বসে একটু জানলা খুলে নিচে দেখতে পারতেছি না। হাস্যকর, কিন্তু আমরা এডুকেটেড করি নাই। আমি একজনকে পাইছি, আমার এলাকার মামা, ওনার সাথে গিয়ে দেখা হয়ে গেছে। উনি আরেকজনের মাধ্যমে গেছে, আমি আরেকজনের মাধ্যমে গেছি। পরে দেখি যে উনি ওমরা টোমরা করা শেষ, চুল আর কাটে নাই। চুল না কাইতেই উনি ইব্রাহিম খলিল রোডে ঘুরতেছে। আমি বললাম যে মামা ওমরা করছেন? হ্যাঁ ওমরা করছি। তা আপনি চুল দিয়ে কাটলেন না? একটু কাটে না, একদম অ্যাজ ইট ইজ। নাউজুবিল্লাহ। উনি বলতেছে আল্লাহর কি এতই ঠেকা, আমার চুলের স্যাক্রিফাইস লাগবে? আল্লাহ এত ছোট হয়ে গেছে? নাউজুবিল্লাহ। এমন ঘটনা আছে যে উনি কিন্তু হালাল হয়ে, মানে হালাল হয় নাই, চুল নিয়ে ঘুরতেছে। তার মানে ওনাকে বোঝানো হয় নাই যে চুল কাটাটা এটা পার্ট অফ ওমরা। আপনার না কাটলে আপনার দম দিতে হবে, মিনিমাম আপনার সব সাইড থেকে ছোট করতে হবে। সো আমি তো এটা আমাদের যারা এজেন্সি থাকে তাদের কমি মনে করি যে আপনার হাজি বাড়ানোর পিছনে তাদের মেহনত। 100 হাজি কিভাবে হইতে পারে, 200 হাজি কিভাবে হইতে পারে? আরে ভাই, আমার যদি এখলাস থাকে, আমল আখেরাত থাকে, তার আমি যে কয়জন পাইছি ওই কয়জনের কোয়ান্টিটির উপর না ছিল, তার কোয়ালিটি কিভাবে বাড়ানো যায়, যাতে আমি এই হাজিগুলির আখেরাতের সামনে পেশ করতে পারি। আল্লাহ দেখেন আমি মেহনত করে 2, 4, 5, 10 জন রে আমি হাজি বানানোর চেষ্টা করছি, যারা অ্যাকচুয়াল হাজি। আজকে আমি 2026 সালে এসিতে করে খাইতে খাইতে কম্বল দিয়ে ঘুমায় ঘুমায় হজ করতে যেতেছি, উইরে উইরে। মানে ক্যান ইউ ইমাজিন? যেখানে লাইফ রিস্ক নিয়ে জাহাজে মানুষ যাইতো, উটে জেদ্দা থেকে আপনি সার্চ করলে দেখবেন যে উটে কবে যাবে, জেদ্দা থেকে মক্কা রওনা হয়েছে, এত চড়াই উত্তর করে মানুষ যাচ্ছে। সো এই যে ফিলিংসটা, এখন সব কিছু ইজি হয়ে গেছে। 6 থেকে 7 ঘন্টা লাগে ভাই মক্কা মদিনা যাইতে। ওইখানে রুমগুলিতে এসি আছে, ওইখানের মক্কা মদিনা তাবুগুলিতে, মিনা আরাফা তাবুতে এসি আছে, খাবার আছে। এই ফিলিংসটা যদি আমি রাখি যে ভাই আল্লাহ তো আমাকে কবুল করছে, হাজি সাহেবদের কথা বলি, ইউ আর দ্য চুজেন ওয়ান, আল্লাহ আপনাকে পিক করছে ভাই, তোমরা যাইবা আমার কাছে আসবা এই বছরে। ওরে বাপরে, আমার তো ভাই লোম দাঁড়া যেতেছে। যখন আমাকে চুজ করা হয়েছে, সেইখানে আমি তো আপনার ঘরের মেহমান। মেহমান তো গিয়া বলবে না যে এই মেয়ে আপনি আমাকে পোলাও দিলেন না কেন, রোস্ট দিছেন কেন। মেহমান গিয়া বলবে যে ভাই আপনি আমাকে পান্তাবাদ দিছেন, পান্তাবাদেই খুশি। এটা থাকবে তার। আর এজেন্সির যদি কোনো ভুল হয়, ইউ স্পিক। ওইখানে মন্ত্রণালয়ের লোক থাকে, হজ ওমরার কাউন্সিলররা থাকে। এখন সব কিছু ওপেন, বুঝতে পারছেন? মানে এখন মানুষ ভিডিও করে, এখন মানুষ রিভিউ দেয়। তো এজেন্সি যদি ব্যবসায়িক হয়ে থাকে, সে কখনোই এই কমিটমেন্ট ব্রেক করবে না। কখন যদি ভুল হয়ে থাকে, সে অবশ্যই মাফ চাবে, অথবা কোনো ধরনের তাকে ভ্যালু দিবে, ফ্যাসিলিটি করবে, এবং আল্লাহর জন্য সে এটা করবে। আর এজেন্সি যদি ধান্দাবাজ হয়ে থাকে, সে কখনোই কোনো টাকাও রিটার্ন করবে না, সে কখনোই কোনো ধরনের সিটিং করবে না, বসবে না, মাফ চাবে না। দিন শেষে গিয়ে সে এটা একটা ধান্দা হিসাবে নেবে। তো এখন আর মনে হয় না যে এরকম করে মানুষ টিকতে পারবে, কারণ মার্কেটে খুব ভালো ভালো এজেন্সিরা ভালো ভালো কাজ করতেছে, মানুষ খুবই সচেতন, তারা ফাইন করে তাদেরকে খুঁজে বের করবে ইনশাআল্লাহ। আমি যেটা দেখি সেটা হচ্ছে কি যে মানুষের সবচেয়ে বড় যেটা প্রবলেম হয় হাজিদের ক্ষেত্রে, একটা বড় প্রবলেম আমার অবজারভেশন, সেটা হচ্ছে যে তারা হজ বা ওমরাতে, আমরা হজের কথাটাই বেশি আনতেছি এখানে, যে তারা ধৈর্য ধরতে পারে না। পার্টিকুলারলি তারা তো ধরেন আপনার 30-40 দিনের সফরে তারা আসলে যায়ও নাই আগেও, এটা একটা লম্বা সফর। তো সেইখানে মনে করেন যে তারা ধৈর্য ধরতে পারে না। তাদের আপনি যেমন এই যে মানে কথার মুখের ভাষা, অশ্লীলতা, সত্য মিথ্যা, মানে তারা কোনোভাবেই তারা তাদের নর্মাল মনে করেন যে, সেটা আমি গীবত বলি, পরচর্চা বলি, পরনিন্দা বলি, সন্দেহ বলি, যাই বলি না কেন, অশ্লীল কথাই বলি, এগুলোতে তারা গভীরভাবে চলে যায়। এবং 30-40 দিন সময়টা তো আসলে খুব একটা কম না। সৌদিরা কিন্তু খুব অল্প সময় হজ করে। তো সেই জায়গাটায় তারা কি করতে পারে? এটা একটা আসলে খুব বড় প্রবলেম। ওইখানে দেখা গেছে যে 4 রুমে 4 জন থাকে। তো এক একজনের অ্যাটিটিউড এক এক রকম হয়। কেউ নাক ডাকে, কেউ ওয়াশরুমটা ঠিক মতো ইউজ করে না। বের হয়ে, মানে তারা 4 জন থাকে এক রুমে, মহিলা 4 জন থাকে আরেক রুমে। সো বের হয়ে ওরা কথা শুরু করে যে অমুক ভাই তো এই কাজটা করছে। এটা তার আহলিয়া আবার জানে, সে গিয়ে আবার মেয়েদের মধ্যে আলোচনা করে। এটা কিন্তু ভয়ঙ্কর। এটা হাউ এনি হাউ আমাদের প্র্যাকটিস করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ। যেখানে হজে গিয়ে আমাদের একটা সম্পর্ক হওয়ার কথা, সেখানে গিয়ে আরো আমরা এই গীবতে লিপ্ত হচ্ছি। মেয়েরা কেউ একজন বেশি শপিং করলে যে আসছে হজ করতে, এত শপিং করেই ভরাই ফেলতেছে, গহনাগাড়ি শুধু কিনতেছে। সে কিনতেছে, এটা অন্য চ্যাপ্টার, কিন্তু তাকে নিয়ে যে আলোচনাটা হইতেছে পিছনে, এটা আমার হজকে নষ্ট করতেছে। তো এটা আমি মনে করি এজেন্সিদের পক্ষ থেকে এই কাউন্সিলিং গুলি করা উচিত। এবং ওইখানে না, এজেন্সিকে নিয়েও তো অনেক হ্যাঁ, সত্য মিথ্যা কথা হয়। এজেন্সির যে কথাগুলি হয়, প্রথমে শুরু হয় অভিযোগ দিয়ে, তারপরে হ্যাঁ। শুরু হয় গল্প বানানো।
হ্যাঁ সন্দেহ, সেটাও কিন্তু হাজিদের ক্ষেত্রে হয়। হ্যাঁ, সেটাও হাজিদের ক্ষেত্রে হয়। অ্যান্ড এজেন্সির ক্ষেত্রে ওই যে আমি বলা যে এজেন্সির ক্ষেত্রে যদি আমরা কথা বলি, তো এখানে আমি তো একজন হাজি। আমি যখন একটা কমিটমেন্ট করব, একটা কমেন্ট করব সরি, কমেন্টটা করার ক্ষেত্রে এটার ভার আছে। তো মানুষ আমার হাজি, আমি হজ করছি, আর এ তো মিথ্যা কথা বলবে না। এখন আমি আমার খায়েশাত মিটাইতে গিয়া, তাকে একটু বিপদে ফালাইতে গিয়া, সে আমার কাছে প্যাকেজ একটু কম কেন রাখলো না? অন্য কোনো জিত তাকে যদি আমি কোনো ঘটনা বানাই করি, এটার জন্য সরাসরি আমি আল্লাহর কাছেই দায়ী থাকবো। হাউ এনি হাউ লাইফে এটা আমার কাছে আসবে যদি আমি কোনোভাবে অন্যায়ভাবে কোনো এজেন্সির কে, আছে অনেক এজেন্সি আমরা চিনি একদম নরম ধরম মানুষ, কোনো কথা বলতে পারে না, যিনি যাচ্ছেন তিনি খুবই পাওয়ারফুল, সো ওই এটা ডমিনেট করে এবং মোয়াল্লিমকে চাকর হিসাবে ইউজ করে। 5 রিয়াল 10 রিয়াল বলে গিয়ে যান মোয়াল্লিম চা নিয়ে আসেন, হ্যাঁ, নিজে একটু আমল করে, বাকিরা এই মোয়াল্লিম আপনি পড়েন। সো এরকম অনেকেই করে, তো আমার হজটা তো ভাই আমার করা লাগবে। সো এই ক্ষেত্রে তো ব্যবহার, আপনি যে সবরের কথা বললেন, সবরটা তো ইমানের এই একটা পার্ট এবং খুব বড় পার্ট। সবর শকর, এটা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলী বলছেন। তো সবরটা আমার করতে হবে, এটা প্র্যাকটিস লাগবে। নাইলে সবরের বয়ান যখনই শুনবো তখনই আমার কাছে শয়তান বলবে যে ভাই তোমারে কিন্তু সবরের কথা বলা হইতেছে যাতে এজেন্সির ভুল না ধরো। আপনি এজেন্সির সাথে সবর করেন না, এজেন্সিরে আপনি কথা বলেন। আমি আমার হাজিদেরকে বলি আপনার যত কথা আমার সাথে করেন, আমার সাথে দেয়ার ইজ নো সবর, আল্লাহ আপনারা মাফ করবে। আপনি আমার সাথে কথা বলেন এই কারণে, কারণ হাদিসে আসছে শয়তানকে যদি মানুষ দেখতে পারতো তাহলে দেখতো যে সে হাত কামড়াইতেছে, আল্লাহদেরকে সব মাফ করে দিয়েছে। 30 বছর 40 বছর 50 বছরের ইনভেস্ট করছে এক একটা মানুষের উপরে, সে তো মাফ পেয়ে যেতেছে, সে তো আল্লাহর সাথে ভালো সম্পর্ক করে ফেলতেছে, আমার সব কই গেল? এরে তো হাওয়ানি হাও আমার আটকাইতে হবে। তো যখনই সে সবরের বয়ান শুনে তার মাথায় দেয় এই এজেন্সি কিন্তু তোমার সবর বয়ান দিয়েছে, তার সাথে ঝগড়া করেছে। তো আমি ওইখানে এটা বন্ধ করে দিই যে ভাই আমি আপনার ভাই, বড় ভাই ছোট ভাই, আমার সাথে আপনি কথা বলেন, কিন্তু আপনি সবরটা করেন আপনার সাথীর সাথে। সে নাক ডাকতেছে, আপনি এটা সবর করেন, আগে পরে ঘুমান বা একসাথে ঘুমান, তার উপর রহম করেন, এই কালচারটা শিখেন। একসাথে খাইতে বসছেন, আরেকজনকে আগে খাইতে দেন। ওয়াশরুমটা সে ইউজ করতে পারে না, তাকে সুন্দর করে বুঝান। আপনি তার সাথে চলতেছেন, গ্রুপে চলেন, তো তার কোনো আখলাক যে আপনার ভালো লাগবে এটা তো মানে শিওর না যে আপনার যে এটা হইতেই হবে। আপনার ভাইয়ের কথাই আপনার ভাল লাগে না, আপনার আপন বোনের কথাই আপনার ভাল লাগে না, আপনার অফিসের বসের কথাই আপনার ভাল লাগে না, আপনি যে অফিসে কাজ করেন তার কলিগের কথাই আপনার ভাল লাগে না। সেখানে আপনি হজে গেছেন, এক একজন এক এক জায়গা থেকে আসছে, আরেকজনের মহিলার ব্যবহার আপনার কিভাবে ভালো হবে? সে ইমোতে বাংলাদেশে তার জমি জমার ভেজাল বলতেই থাকে, তাকে বলেন যে ভাই এখন ঘুমের সময়, টং করে আপনার ইমোটা বাইজে উঠলে তো আমার ঘুমটা নষ্ট। এইটা নিয়ে আপনি এজেন্সিরে বলেন যে ভাই এমন লোক দিছেন আমার পাশে, তার তো ফোন আসতেই থাকে। ইউ গাইজ টক ইচ আদার, তাকে ভালোবাসা দেন। দুনিয়াতে ভালোবাসা দিয়া সব কিছু করা যায়, রাদার দেন রুলস অ্যান্ড রেগুলেশন দিয়া যদি আমরা এটা আনতে চাই। একজন আরেকজন যদি ভালোবাসে, এজেন্সি যদি হাজিদেরকে মহব্বত করে, হাজি যদি এজেন্সিদেরকে মহব্বত করে, আমার মনে হয় যে ভাই আমার তো ঝগড়া দেখি না, কারণ আমি তো ভালোবাসা দিয়া তার কাছ থেকে নিয়ে আসতেছি, তার কাছ থেকে আদায় করে নিতেছি এটা আমি। তো ওই রকম টেকনিক করে আমি, আপনি বললে অবাক হবেন, আমার এক হাজি যাওয়ার আগে অনেক বড় কোম্পানির উনি ম্যানেজার আলহামদুলিল্লাহ, আমার ডাক দিছে আপনার জন্য একটা গিফট আছে। আমি কি গিফট? প্রতিদিন একটা মোবাইল দিছে, দামি মোবাইল আমারে। হজে যাওয়ার আগে ওনার সাথে আমার জীবনে ওই একবারই কথা হয়েছে লেনদেনের সময়, এবার আমার আমি খুব ভাবছি যে এই লোক তো আমার কেন গিফট দিছে। আমি দেখছি যে উনি গিফটটা দিছে সো দ্যাট আমার একটা আলাদা ফিলিংস থাকে তার জন্য। আমি বললাম যে দেখছো নি কারবার, একটা মানুষ কত দিকে ভাবে। আপনি যত কিছুই করেন, আমি বলি না যে সবার গিফট দিতে হবে, আমি ওনার ওয়েটা দেখলাম, মানে হাউ হি অ্যাপ্রোচড মি। সো এটা আমি দেখছি যে আমিও যদি কোনো হাজির কাছ থেকে ভালো ব্যবহার চাই, সে আমার সাথে খারাপ ব্যবহার করতে এরকম পাই শুরু থেকেই, মানে অনেক খারাপ ব্যবহার করতেছে কথা আমি কষ্ট পাইতেছি, বলতে পাইতেছি না, করতে পাইতেছি না। আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমি যদি খারাপ থাকি এটা আমাকে ঠিক করার তৌফিক দান করেন। আর হাউ এনি হাউ উনার দিল, কারণ দিলের মালিক আল্লাহ তাআলা, এই দিল ঠিক রাখার জন্য নবী দোয়া করতে বলছেন, সাব্বিত কলবি আলা দিনিক ইয়া মুকাল্লিবাল কুলুব। আপনি কলব চেঞ্জ করে দিতে পারেন, তা আমি ওইখানে যারা চেঞ্জ করে যে আল্লাহ এই লোক যদি আমাকে হাউ এনি হাউ খারাপ ভাবতে থাকে, হাউ এনি হাউ আমাকে মিস আন্ডারস্টুড হয়, আমার ব্যাপারে ভালো ধারণাটা তার মধ্যে দেন। এমন খাতির হয় এরপরে ভাই, আপনি যদি বিশ্বাস করেন যে মানুষ, মানে আমি তো দোয়ায়, মানুষের দোয়ায় আমার ক্যান্সার ভালো হয়ে গেছে। আপনি জানেন আমি ক্যান্সার সার্ভাইভার। আমার 2024 সালের পরে আমার ক্যান্সার হয়েছিল। আই টুক 8 কেমোথেরাপি। আমার দাড়ি আপনার থেকে অনেক বড় ছিল, এ ঝরতে 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 এখনই আবার রিগ্রো হচ্ছে।
সো আমি খুব বিলিভ করি যে ২০২৪ সালের হজের পর থেকে ২৫ সালের হজের আগে আমার সিচুয়েশন হলো হয় আল্লাহ আমাকে নিয়ে যাবে, নাহলে আমার ২৫ সালে আমার টিম রেডি, আমাকে যাইতে হবে। এবং আল্লাহ তাআলা আমাকে সুস্থ করছেন। ব্যাংককের ডাক্তার বলছে এটা ড্রামাটিকলি চেঞ্জ তোমার শরীর, যে কেমোথেরাপির সব শেষ হওয়ার পরে তোমার কোনো ইমিউনোথেরাপি, কোনো রেডিওথেরাপি কিছুই লাগে নাই। আমার বলছে যে তুমি ওকে, তুমি যাইতে পারবা। সো এইটা আমি মনে করি দোয়ার মাধ্যমে হয়েছে। হাজী সাহেবরে তো কিছু না কিছু আমি দিছি, যেটার কারণে সে আমার জন্য দোয়া করছে। সো এটা সবার ক্ষেত্রে একই কথা। একটা মানুষ আমার ভালো লাগে না, ফাইন্ড আউট করি যে কেন ভালো লাগে না। আমাদের দোষ থেকে আমি স্বীকার করি। এই স্বীকার করার মধ্যে কোনো ছোট হওয়া নাই। এইখানেই আদম আলাইহিস সালাম আর শয়তানের পার্থক্য। দুইজনই ভুল করছেন, একজন স্বীকার করছেন যে আল্লাহ আমার ভুলে গেছে, আমার মাফ করে দেন। আরেকজন বলছে যে না, কিসের ভুল হয়েছে, আমি উত্তম। হজের জার্নিটা তো একটা প্রেমের জার্নি, জি। তাই না? এইখানে মানুষ অনেক সময় সেই প্রেমটা ফিল করে না বা ফিল করতে চায় না বা বুঝতে পারে না। যেমন আমরা যদি দেখি আরাফা, আরাফা আসছে মাআরিফা থেকে। তো মাআরিফার তো একটা বড় অংশ হচ্ছে আল্লাহর সাথে প্রেম, প্রেমের সম্পর্ক, আল্লাহকে খোঁজা প্রেমের জায়গা থেকে বা ভালোবাসার জায়গা থেকে। তো ওই জায়গাটাকে একটা সাধারণ মানুষকে কিভাবে বুঝানো যায় যে এটা আসলে একটা ভালোবাসার জায়গা? সুন্দর, সুন্দর প্রশ্ন করছেন। সাধারণ মানুষের ক্ষেত্রে হজটা, সে যদি একটা ফিলিংসের জায়গা, এটা খুবই, যে ভাই আমি এত দোয়া জানি না, আমি এত মাসলা মাসাইল জানি না, আমি তো আমার আল্লাহকে চাই, আমি আল্লাহকে আমি ভালোবাসি। তো মানুষ কি ফিল করবে? মানুষ ফিল করবে তার যাকে সে পছন্দ করে তাকে সে সেটা ফিল করবে যে আমি একজনকে ভালোবাসি। এই ভালোবাসার সময় আমার প্রথম স্টেজটা কি? প্রথম স্টেজটা হচ্ছে যে তাকে যে আমি পছন্দ করি, তার সাথে আমার বারবার দেখা হয়, তার সাথে আমি প্রতিবেলায় তার কাছে যাই। যেমন বান্দা প্রতি ৫ ওয়াক্ত তার ঘরে যায়, আল্লাহর সামনে দাঁড়ায়। এটা একটা স্টেজ, এটা একটা মারহালা। যখন সে তার কাছে যাইতে থাকে, তখন প্রেমিকের এই অবস্থা হয় যে সে তার প্রেমাস্পদের জন্য টাকা পয়সা খরচ করবে। সে বান্দা যখন আল্লাহর প্রেমে আরো আপগ্রেড হয়, তখন সে ফিল করে যে সে টাকা পয়সা স্পেন্ড করবে, সে জাকাত দিবে, সে সদকা করবে, সে ফিনান্সিয়ালি তার দিনকে কায়েম করার চেষ্টা করবে। এটা আরেকটা মারহালা। এরকম তার ভালোবাসায় সে হাবুডুবু খাচ্ছে, এই ভালোবাসাটা আরেকটু বাড়তেছে। সেটা কি? যে সে এখন না খায় থাকে, প্রেমাস্পদের দেখা নাই, তার সাথে কথা না হইলে তাকে পাওয়ার জন্য সে এখন না খায় থাকে। এই প্র্যাকটিসটা সাধারণ মানুষের মধ্যে আছে। তো সে ফিল করবে সে যে রোজা রাখতেছে, সে কিন্তু আল্লাহ তাআলার ভালোবাসায় হাবুডুবু খেয়েই সারাদিন না খেয়ে থাকতেছে, কেউ দেখলো কি দেখলো না। এটা আরেকটু উপরের ধাপ, যে সে নিজেকে কানেক্ট করতেছে যে আমার ভালোবাসা ওই লেভেলে গেছে। এখন শেষ পর্যায়ে আসলো যে এখন তো আর মন মানে না, এখন আমার মন এমন হয়ে গেছে যে আমি আল্লাহ তাআলাকে দেখি না, কিন্তু আল্লাহর ঘরটা তো আছে, সেটা এখন দেখব। আমি আল্লাহরে জড়ায় ধরতে পারি না, কিন্তু এখন আল্লাহর ঘরটারে জড়ায় ধরবো। এই ভালোবাসায় নিয়ে উস্কো শুষ্কো চুল, চুল ঠিক নাই, প্রেমিক পাগলপাড়া, তার চুলে তেল নাই, শরীরে কোনো ধরনের সেন নাই, ২ টুকরা কাপড় পরে সে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজির হে আল্লাহ আমি হাজির, এইভাবে হাজিরা দিতে দিতে উদ্ভ্রান্তের ন্যায় সে তার ঘর ঘুরতেছে, সে ফিলিংসের মধ্যে আছে। এই ফিলিংসটা যখন সাধারণ মানুষের মধ্যে আসবে, সে কানেক্ট করবে এটা হজ। এই ফিলিংস নিয়ে যখন সে মাথাফে দাঁড়াবে, চোখ দিয়ে তাকাবে, সে পাগলের মতো কান্না করবে, সে আল্লাহ তাআলার ইনভাইটেড লোক। অতটুক ফিলিংস যদি নিজের মধ্যে না আসে, তাহলে সে মনে করবে ওহ এটা তো একটা ট্যুর, আমি আসছি, লেটস টেক এ সেলফি, লেটস গো লাইভ, আমি এটা করি। জাযাকাল্লাহু খাইরান ভাইয়া। আপনি চমৎকার কিছু নসিহতমূলক কথা বলছেন এবং হজ উমরা সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়ে আসছেন, যেটা আমি মনে করি যে অনেকেই হাজিরা জানে না বা যারা হজ উমরায় যাচ্ছে, যাওয়ার নিয়ত করতেছে, তাদের জন্য এটা একটা অনুপ্রেরণামূলক এবং শিক্ষামূলক বিষয় হবে। এবং আপনাদের হজ মানে ভাইয়ার সাথে যোগাযোগ করার জন্য আমি তাদের যেই ডিটেলস, সেই ডিটেলস আমি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি, যাতে মানুষের জন্য ইজিয়ার হয় ভাইয়ের সাথে যোগাযোগ করা, যদি কেউ যোগাযোগ করতে চায়। ভাই আপনার সময়ের জন্য জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ আপনার এবং আমার হজ এবং উমরা কবুল করুন ইনশাআল্লাহ। আমিন, আমিন, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ।